কত ভালোবাসা বলরাম আর কানাইয়ের মধ্যে। দু ভাইয়ের মধ্যে এমন ভালোবাসা আগে কখনো দেখিনি। হ্যাঁ, ঠিকই বলেছ। বলরামের মতো দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদা, তোমার কথায় আমি ভোজন করে নিয়েছি, আবার এর মধ্যে বসানোর কি দরকার ছিল? প্রভু, আমি থাকতে আপনি পায়ে হেঁটে যাবেন, তাহলে আমার আপনার সঙ্গে থেকে কি লাভ? আপনি সংসারের পালনকর্তা, ত্রিলোকের অধিপতি আপনি, আর আপনি এত বছর ধরে নিজের পায়ে হেঁটেছেন। দাদার এই ভক্তির জন্য আমাকে আবার কোনো সংকটে না পড়তে হয়। দাদা, আমি তোমার ভক্তি বুঝতে পারছি, কিন্তু একবার ভেবে দেখো যে সবাই কি ভাববে। প্রভু, সবাই তো এটা জানে না যে আপনি কে। সেই সত্যিটা তো আমি জানি যে আপনি আসলে কে, আর সেই জন্যই আমি এই সংসারের রচয়িতা এবং পালনকর্তার পা এই মাটিতে পড়তে দেব না। যেভাবে ত্রেতা যুগে লক্ষণ হয়ে আমি আপনাকে সেবা করেছিলাম, ঠিক সেরকমই আমি এই অবতারেও আপনাকে সেবা করব। শেষ অবতার আমি আপনাকে কি করে বোঝাবো যে আমার এই অবতার রাম অবতারের থেকে আলাদা? আপনার এই ভক্তি আমাকে আবার কোনো সংকটে না ফেলে দেয়। নারায়ণ নারায়ণ, এ তো অনর্থ হয়ে যাবে প্রভু। সেবা করা তো ঠিক আছে, কিন্তু বলরাম এমন করলে কানাইয়ের লীলায় বাধা সৃষ্টি হবে প্রভু। শেষ অবতার বলরাম ত্রেতা যুগে লক্ষণের রূপে আমার অনেক সেবা করেছিলেন। আমার ওপর তাঁর ভ্রাতৃঋণ রয়েছে। তাঁর নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমি ঋণী। কানাই যখন সে ঋণ পরিশোধ করবে, শেষনাগ স্বয়ং তৃপ্ত হয়ে চলে যাবেন। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। দাদা, দাঁড়াও, আমাকে এখানেই নামাও। কেন প্রভু, আপনি এখানেই আসতে চেয়েছিলেন? না দাদা, কিন্তু এভাবে বসে বসে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বুঝে গেছি প্রভু, আপনি ভাবছেন তো যে আপনার এই ভক্ত ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আপনার সেবাতেই আমি আনন্দ পাই প্রভু। দাদা, যথেষ্ট হয়েছে, এবার আমাকেও একটু নিজের পায়ে চলার আনন্দ উপভোগ করতে দাও। দাদা, আমাকে নামিয়ে দাও না। না প্রভু, আপনি আপনার এই ফুলের মতো কোমল পা দিয়ে এই শক্ত মাটির ওপর কিভাবে হাঁটতে পারেন? না না দাদা, এটা আমার আদেশ, নামাও আমাকে। যথা আজ্ঞা প্রভু। তাহলে সেই বৃন্দাবন যেখানে আমাদের পরম শত্রু বিষ্ণু কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। ওই পরম অবতার তো এটাও জানে না যে মৃত্যুর কত সন্নিকটে রয়েছে ও। অসাবধানে শত্রুকে হত্যা করাও সহজ হয়, আর এই বৃন্দাবনবাসীরা অতি শীঘ্রই নিজেদের প্রিয় কানাইয়ের মৃত্যুর ভোজে আমন্ত্রিত হওয়ার সুযোগ লাভ করতে পারবে। ভ্রাতা, সেই দিনটা আমি আজ পর্যন্ত ভুলিনি, যখন ধরিত্রীকে বিবাহ করার জন্য ওকে হরণ করে আমি পাতালে নিয়ে গিয়েছিলাম, যাতে আমরা এই সংসারের অধিপতি হতে পারি। কিন্তু বিষ্ণু আমাদের সঙ্গে ছলনা করেছিল, আর বরাহ রূপ ধারণ করে পাতালে চলে গিয়েছিল। হিরণ্যাক্ষ, দেবী ধরিত্রীকে তুমি ফিরিয়ে দাও, অন্যথা তোমার বিনাশ নিশ্চিত। অহংকারে বিষ্ণু, এই ধরিত্রী আমার, কারণ আমি ধরিত্রীকে হরণ করেছি। আর তুমি নিশ্চয় শুনেছ বীরভোগ্যা বসুন্ধরা। তাই এখন এই ধরিত্রীকে তো আমি আমার অর্ধাঙ্গিনী অবশ্যই বানাবো। তবে তোমার মঙ্গল এতেই হবে
যদি তুমি এখান থেকে ফিরে যাও। হিরণ্যাক্ষ, দেবী ধরিত্রী আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। সব সংকটে তার পাশে থাকা আমার কর্তব্য, আর তাই আমি এই দুষ্কর্ম তোমাকে করতে দেব না। বিষ্ণু, যদি তোমার মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে, তাহলে সেটা তোমার ভ্রম। কারণ আমি বর লাভ করেছি যে কোনো দেবতা আমাকে বধ করতে পারবে না, না জল, স্থল, না অন্তরিক্ষ, কোথাও না। সংসারে প্রত্যেক অসুর এটাই ভাবে যে তার বিনাশ কখনোই সম্ভব নয়, কিন্তু তাদের বিনাশ অবশ্যই হয়। কালের থেকে কেউই রক্ষা পায় না হিরণ্যাক্ষ। কোথায় আবার অদৃশ্য হয়ে গেল ওই ছলনাকারী? হিরণ্যাক্ষ, তোমার বিনাশ আসন্ন। দেখো, আমি এমন প্রাণী যে কাদায় থাকি। আমি হলাম তোমার কাল। নারীদের ভোগ্যবস্তু মনে করা পাপী, তোমার অন্তিম সময় এসে গেছে। সেদিন বিষ্ণু আমার সঙ্গে ছলনা করেছিল। আমি বর পেয়েছিলাম যে জল, স্থল, অন্তরিক্ষ কোথাও আমাকে বধ করা সম্ভব নয়। তবুও ওই বিষ্ণু নিজের বরাহ অবতার রূপে আমাকে বিনাশ করেছিল। ওই বিষ্ণু আমাদের বিনাশ করার জন্য সবকিছু করতে পারে। ঠিকই বলেছ তুমি বোন। আমার ভাই হিরণ্যাক্ষের প্রতি অবিচারের প্রতিশোধ নিতে আমি ব্রহ্মাদেবের কঠোর তপস্যা করি। ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। হিরণ্যকশিপু, সহস্র বৎসর ধরে তুমি অবিচল মনে আমায় তপস্যা করছো। তোমার এই তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো বৎস, তুমি কি বর চাও? যদি সত্যিই আপনি প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমাকে অমরত্বের বরদান করুন। পুত্র, আমরা দেবতাগণ নিয়তির নিয়মে আবদ্ধ, আর নিয়তি এটাই, যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। সেজন্য অমরত্ব ছাড়া অন্য কোনো বর চাও। ঠিক আছে ব্রহ্মদেব, তাহলে আমাকে এমন বর প্রদান করুন যে আমি না দিনে মরব না রাতে, না গৃহের ভিতরে না গৃহের বাইরে, না আমাকে কোনো দেবতা মারতে পারবে, না কোনো দানব, না মানুষ, না পশু। আমার মৃত্যু না কোনো অস্ত্রের দ্বারা হবে,
না কোনো শস্ত্রের দ্বারা। দিন এমন বর। তথাস্তু। ওই বিষ্ণু আমার সঙ্গেও ছলনা করেছিল। আমার পুত্র আর নিজের পরম ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য মায়া রচনা করেছিল, আর আমার মৃত্যুর পথও খুঁজে পেয়েছিল। আর এগোবে না বিষ্ণু। বরাহরূপে তুমি আমার ভাই হিরণ্যাক্ষকে হত্যা করেছ। এবার তুমি নরসিংহ রূপে আমাকে মারতে এসেছ। আমি তোমার এই ছলনা সফল হতে দেব না। আমি ব্রহ্মাদেবের থেকে বর লাভ করেছি, আমাকে কেউ মারতে পারবে না। হিরণ্যকশিপু, ভালো করে দেখো, এ সময় না দিন না রাত, এ হলো সন্ধ্যাকাল। আমি অর্ধেক নর অর্ধেক সিংহ। আমি তোমাকে হত্যা অস্ত্র দিয়েও করব না, শস্ত্র দিয়েও নয়, বরং নিজের এই নখ দিয়ে করব। আমি ব্রহ্মাদেবের বরদান পেয়েছিলাম, তারপরেও ওই বিষ্ণু মায়া রচনা করে আমাকে হত্যা করেছিল। বিষ্ণুর ওপর ওই ছলনার আমাদের বিনাশের প্রতিশোধ নেওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ পেয়েছি ভ্রাতা। আর এই সুযোগ আমরা কিছুতেই হারাবো না। ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে তো হত্যা করবই, সেই সঙ্গে শেষ করব ওই বিষ্ণুর ক্ষমতাও। হে শেষ অবতার, আর কত ভার বহন করবেন? সম্পূর্ণ ধরিত্রীর ভার তো আপনি আগেই তুলে নিয়েছেন। প্রভু, আপনার সেবা করা কি আমার কাছে কোনো বোঝা নাকি? বরং আপনার সেবা করাই তো আমার জীবনের উদ্দেশ্য। আপনি ঠিক বলেছেন শেষ অবতার, কিন্তু ঠিক তেমন ভাবেই নিজের ভক্তের ভার লাঘব করা আমার কর্তব্য। তাই দিন, আপনার কিছু ভার আমাকে দিয়ে দিন। ভার? কিন্তু কিসের ভার প্রভু? দাদা, দাও, তোমার এই মুগুর আমাকে দিয়ে দাও, যাতে আমি আমার ভক্তের ভার লাঘব করতে পারি। মুগুর? আপনি আমার এই মুগুরের ভার বহন করবেন? কিন্তু কেন? দাদা, ভগবানও কর্মফলের বাঁধনে বাধা। তুমি যখন আমার সেবা করেছো, তখন আমাকেও তার কর্মফল তো তোমাকে দিতেই হবে। দাও, কিছুক্ষণের জন্য তোমার এই মুগুর আমাকে দাও। যথা আজ্ঞা প্রভু। তোমাদের দুজনের থেকে বেশি প্রতিশোধ তোমাদের বোন হোলিকা নিতে চায়। তোমাদের দুজনকে বিনাশ করতে ওই বিষ্ণু অবতার ধারণ করেছিল, কিন্তু আমার বিনাশ তো ও ওর নিজের ভক্তের দ্বারাই করিয়েছিল। আমার আজও মনে আছে দাদা, ওই প্রহ্লাদ আমার সম্মুখে ছিল, আর আমার কাছে এমন বস্ত্র ছিল যা আগুন পোড়াতে পারতো না। কিন্তু ওই বিষ্ণু আমার সঙ্গে ছলনা করেছিল। এ তো আজ পর্যন্ত আমিও বুঝতে পারিনি। তোমাকে যখন পোড়ানোই সম্ভব ছিল না, তাহলে তোমার মৃত্যু হলো কি করে? দাদা, যখন আমি আগুনের উপর বসেছিলাম ওই প্রহ্লাদকে নিয়ে, তখন আগুনের মধ্যেই ওই বিষ্ণু আমার সঙ্গে ছলনা করেছিল। ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ। প্রহ্লাদ, তোমার ওই বিষ্ণুর উপর অগাধ বিশ্বাস, তাই না? দেখো, আজ তুমি এই আগুনে পুড়ে কিভাবে ভস্ম হয়ে যাও। পিসি, আমার ভগবান, আমার প্রভু আমাকে অবশ্যই বাঁচাবেন। আমার আপনার জন্য চিন্তা হচ্ছে।
তুমি নিজের চিন্তা করো প্রহ্লাদ, আমার নয়। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। ওই দেখো, প্রভু শ্রী নারায়ণ দাঁড়িয়ে আছেন। কোথায় তোমার বিষ্ণু? কোথায় ওই নারায়ণ? প্রণাম প্রভু। হোলিকা, তুমি ধর্মের কাজ করার জন্য এই বস্ত্র লাভ করেছিলে, অধর্মের কাজ করার জন্য নয়। সেই জন্য এই বস্ত্র আর তোমার সঙ্গ দেবে না, সে ধর্মের সঙ্গ দেবে আর কেবল ধর্মকেই রক্ষা করবে। ওই বিষ্ণু নিজের ভক্তকে রক্ষা করার জন্য আমাকে জীবিত পুড়িয়ে দিয়েছিল, আর তাই প্রথমে আমি ওর ভক্তদের বিনাশ করব। ওকে ওর ভক্তদের জন্য কষ্ট পেতে দেখতে চাই, আর তারপর তোমরা দুজন ওই বিষ্ণুর অবতারের বিনাশ করে দিও। তখন আমাদের তিনজনের প্রতিশোধ সম্পূর্ণ হবে। বোন, এই বৃন্দাবনে তো ওর ভক্তরাই থাকে, ওর ভক্তদেরই বেছে নিয়েছে ও নিজের লীলায় ওকে সঙ্গ দেওয়ার জন্য। ভক্ত প্রহ্লাদের স্মৃতিতে সবাই উৎসব পালন করে, তাই না? এইবার উৎসব আমি পালন করব, আগুনের উৎসব, মৃত্যুর উৎসব। প্রভু, এই কি? আমার বদলে আপনি ধরিত্রী ধারণ করেছেন? হ্যাঁ শেষ অবতার, এই সংসার যাকে মুগুর ভাবে তা স্বয়ং মুগুরের রূপে ধরিত্রী। আপনি মুগুরের রূপে সম্পূর্ণ ধরিত্রীকে ধারণ করেন, কিন্তু এখন এটা আমি ধারণ করব। কিন্তু প্রভু, আপনি আমার কাজ কেন করতে চান? কারণ নিজের বলরাম রূপে আপনিও আমার কাজ করতে চাইছেন। আমি ঠিক বুঝলাম না প্রভু। হে শেষ অবতার, সবারই নিজের নিজের দায়িত্ব পালন করা উচিত, আর তাকে তা করতে দিতে হয়। কারোর কাজে কখনো বাধা হতে নেই। যদি আপনার ভক্তি আমার কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পরম অবতার শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কি করে পূরণ হবে? যেইভাবে আমি মুগুর নেওয়ার কারণে আপনার বাধা সৃষ্টি হলো, তেমনি যদি আপনি আমার দাদার ভূমিকা ছেড়ে অন্য কারোর ভূমিকা পালন করেন, তাহলে আমার সব কাজে বাধা পড়বে। হ্যাঁ প্রভু, আপনি ঠিক বলছেন। আমায় ক্ষমা করে দিন। আমি ভক্তি আর কর্মের পার্থক্য বুঝেছি। দিন প্রভু, এই ধরিত্রী আমি বহন করব।
কানাই, তোর হাতে আমার মুগুর? এদিকে দে। আর আমরা এখানে এখন কি করছি? দাদা, তুমি তো আমাকে এখানে বসিয়ে পুরো বৃন্দাবন ঘোরাতে চেয়েছিলে। কানাই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোকে আমি এতে বসিয়ে ঘোরাবো? আমি তোর বড় দাদা হই, আমার তোকে নয় বরং তোর আমাকে সেবা করা উচিত। এবার চুপচাপ নিজের পায়ে হেঁটে চল। মনে হচ্ছে দাদার ভক্তির রোগ ঠিক হয়ে গেছে। কি কি বললি তুই কানাই? কি বললি? কিছু না দাদা, আমি তো এটাই বলছিলাম যে তোমার কাছে বকা খেয়ে আমি ঠিক হয়ে গেছি। চলো চলো দাদা। কানাই, তোকে ঠিক করার এটাই একমাত্র পথ। এবার চল। কিন্তু দাদা, আমার মনে হয় গোপিনী আমার উপর রেগে আছে। আমার মনে হয় তুমিই ওকে ঠিক করতে পারবে। কেন পারবো না? আমার প্রভাবই এমন যে সবাই আমাকে দেখা মাত্রই ঠিক হয়ে যায়। চল, এক্ষুনি আমি ঠিক করব তোর গোপিনীকে।